নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির জাতক বা জাতিকাদের 2025 জুলাই মাস কেমন কাটতে চলেছে, এ মাসে আপনাদের গ্রহগত অবস্থান কেমন থাকবে এবং এ মাসে কোন কোন দিক থেকে ভালো হতে চলেছে এবং কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, কি হবে না, বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব তুলার জন্য এ মাসে গ্রহগত অবস্থান কেমন রয়েছে। সবার প্রথমে তুলা রাশির অধিপতি শুক্র আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে। শুক্র ওটি নিজ রাশি বা নিজ ক্ষেত্র, তাই শুক্র তার নিজের ক্ষেত্রে বা নিজের রাশিতে সক্ষেত্রস্থ হচ্ছে। এই মাসের প্রথম থেকেই দেখা যাবে যে শুক্র বৃষ রাশিতে নিজের রাশিতে সক্ষেত্রস্থ আছে। আর যেহেতু শুক্র আপনাদের রাশির অধিপতি, তুলারও অধিপতি, তাই কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের শুক্রকেন্দ্রিক বা শুক্র যেই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে সবকটি বিষয়ের মধ্যে আপনাদের শুভ অ্যাডভান্টেজ আনছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে এবং 15 তারিখের পরে রবি আপনাদের কর্মভাব বা দশমভাবে গিয়ে অবস্থান করবে। তবে 9তে রবি যখন অবস্থান করে বসে থাকবে তখন গুরু সৌরী যোগ তৈরি হবে, কেননা বর্তমানে তুলার নবমভাবে বৃহস্পতি বসে আছে এবং বৃহস্পতির সাথে রবি যে সংযোগ সেটিকে গুরু সৌরী যোগ বলা হয়। এই গুরু সৌরী যোগ জ্যোতিষের যতগুলো গ্রহ যোগ আছে তার মধ্যে একটি অন্যতম শুভ যোগ। আর এই গুরু সৌরী যোগের প্রভাব তুলারাশির জাতক বা জাতিকারা সবথেকে ভালো পাবেন। এবং 15 তারিখের পরে যখন আপনাদের দশম অর্থাৎ কর্মভাবে রবির অবস্থান হবে, সেখানে রবি একাদশপতি হয়ে দশমভাবে অবস্থান এবং সেটি কিন্তু আপনাদের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, কেননা দশমে বুধ অবস্থান করে বসে আছে মাসের প্রথম থেকেই। এবং রবি 15 তারিখে যখনই দশমে যাবে রবির সাথে বুধের একটি সংযোগ অর্থাৎ বুধাদিত্য যোগ, সেটিও দেখতে পাওয়া যাবে। সেটিও যথেষ্ট ভালো যোগ, সে বিশেষ করে এডুকেশান এবং বিজনেসের ক্ষেত্রে। এবং আপনাদের একাদশে মঙ্গল এ মাসেও অবস্থান করে বসে থাকবে, মঙ্গলের সাথে কেতু যোগ। এবং আপনাদের পঞ্চমভাবে রাহু বসে আপনাদের এক কথায় বলা যেতে পারে আপনাদের মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, যেটাকে অঙ্গারক যোগ বলা হয়। এই দোষটি এই মাসেও থাকছে। তবে শনিদেব আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে বর্তমানে গোচর করছে। এই হলো মোটামুটি গ্রহগত অবস্থান। সবার প্রথমে দেখে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা কেমন থাকছে এই জুলাই মাসে। সবার প্রথমে শুক্র সক্ষেত্রস্থ হওয়া বা নিজের রাশিতে যাওয়ার জন্যে তুলারাশির ব্যক্তিদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে দেখতে পাওয়া যাবে এবং শারীরিক উন্নতি বা শারীরিক সুস্থতা তুলার বজায় থাকবে। নতুন করে কোনো সমস্যা আসবে না। তবে কিছু গাইনো সমস্যা বা কিছু গাইনো ডিজিজ প্রবলেম সেটা মহিলাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, পুরুষের ক্ষেত্রেও কিছু গাইনো সমস্যা থাকতে পারে যাদের অলরেডি গাইনো সমস্যা আছে। নচেত কিন্তু নতুন করে কোনো শরীর খারাপ হওয়া বা বড় ধরনের কোনো শরীর স্বাস্থ্য অবনতি ঘটা সেটা কিন্তু নয়। তবে একটা জিনিস বলা যেতে পারে যে ডাক্তারের যে ভালো ডাক্তারের সন্ধান আপনি পাবেন, বা ডাক্তার যদি আপনি দেখান বা ডাক্তার যদি আপনার দীর্ঘদিন ধরেই আপনি ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন বা হসপিটালে ছোটাছুটি করছেন, এই সময় ভালো ডাক্তারের সান্নিধ্যে এসে বা ডাক্তারের চিকিৎসা আপনার খুব ভালো কাজ করবে এবং ওষুধ বা মেডিসিন খুব ভালো কাজ হবে এবং অবশ্যই আপনি সুস্থতা পাবেন। তার কারণ হচ্ছে অষ্টম ভাবে শুক্র নিজেও যেহেতু বৈদ্য বা আরোগ্য কারক গ্রহ, তাই অষ্টমভাবে সক্ষেত্রস্থ হওয়ার জন্য আপনাদের কিন্তু ডাক্তারের থেকে ভালো রেজাল্ট বা ওষুধের ভালো রেজাল্ট বা শরীর স্বাস্থ্য উন্নতি বা দীর্ঘদিন ধরেই যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, যারা হসপিটাল বিভিন্নভাবে ডাক্তার দেখাচ্ছেন, তাদের জন্য কিন্তু শুভ শারীরিক দিক থেকে উন্নতি অবশ্যই আসছে।
মানসিক বা মানসিকতার জায়গা কেমন থাকছে। শুক্র সকেতস্থ হওয়ার জন্য মানসিক একটা স্টেবিলিটি তুলার থাকছে, তুলার মানসিক জোর যথেষ্ট বজায় থাকছে, মন মানসিকতা ঠিকঠাক থাকবে, কোনো রকম যে বড় কোনো মানসিক যে অস্থিরতা বা চঞ্চলতা সেটা দেখতে পাওয়া যাবে না। তবে রাহুর পঞ্চমে অবস্থান এটা কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু চঞ্চলতা ক্রিয়েট করতে পারে। তাড়াহুড়ো সাকসেস বা তাড়াহুড়ো কোনো কাজ করার একটা মানসিকতা বা তাড়াহুড়ো করে কোনো কাজ করার একটা চিন্তাভাবনা, একটা চঞ্চলতা বা একটা চঞ্চল ব্যাপার এটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, গুরু সৌরী যোগ। এই সময় ডিসিশান সিলিমিস্টিক হওয়ার যে প্রবণতা সেটা কম দেখতে পাওয়া যাবে। সিদ্ধান্ত গ্রহণ খুব ভালো দেখা যাবে, যে কোনো কাজ বা যে কোনো বিষয় আপনার কনফিডেন্স বা ডিসিশান খুব ভালো নিতে দেখতে পাওয়া যাবে। এবং যে কোনো পেন্ডিং কাজ বা যে কোনো আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনি আপনার দ্রুততার সাথে আপনি কমপ্লিট করতে পারবেন। এবং সব ধরনের দিক থেকে বলা যেতে পারে মন মানসিকতার দিকে চঞ্চলতা বা একটু ভবঘুরে মানসিকতা থাকলেও কিন্তু মানসিক যে একটা কনফিডেন্স বা একটা টার্গেট পূরণ করার যে চাহিদা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। তুলার ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। মঙ্গলের একাদশে অবস্থান এটা অর্থনৈতিক উন্নতি তুলার ইন্ডিকেট করে। তবে শুক্র অষ্টমে বসে সেকেন্ড হাউসে দৃষ্টি, রাশির অধিপতি সক্ষেত্রস্থ হয়ে সেকেন্ড হাউসে দৃষ্টি, সেটা অর্থনৈতিক স্টেবিলিটি বজায় থাকে। কিছুটা হলেও অর্থনৈতিক স্টেবিলিটি যে যেমন আছে তেমন থাকবে, নতুন করে কোনো খারাপ হবার সম্ভাবনা নেই। তবে এখানে সাময়িক একটা জিনিস দেখা যেতে পারে, সেটা হচ্ছে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ, সেটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মার্কেটে বা বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময় একটা জিনিস দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে কোনো বিমা ইন্স্যুরেন্স বা কোনো পলিসি আপনি করেছিলেন বা কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেছেন, সেখান থেকে একটি ভালো রিটার্ন আসতেও দেখতে পাওয়া যেতে পারে। এবং মায়নাপত্র আটকে ছিল বা কারোর কাছে দীর্ঘদিন ধরে টাকা পয়সা আটকে ছিল, তার থেকে কিছু টাকা আপনার রিকভারি হওয়ার বা টাকা পুনরুদ্ধার হওয়ার একটা কিন্তু যোগ তুলার ক্ষেত্রে থাকছে। তাই তুলার ব্যয় এই মাসে যে খুব বেশি আছে সেটা না, আয়ও মোটামুটি ঠিক আছে। তবে বর্তমানে যেই অর্থনৈতিক স্টেবিলিটি বা অর্থনৈতিক তুলার যে পরিস্থিতি সেটা খুব একটা যে ভালো আছে সেটা নয়। তবে তার থেকে সামান্য কিছু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, অবনতি হবে না, একটু হলেও সামান্য উন্নতি হবে। এই মাসটা মোটামুটি আপনার কিন্তু সচ্ছল কাটবে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এ মাসে ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ হবে, যে কোনো কাজ বা কাজের উদ্দেশ্যে যদি আপনি কোনো জায়গায় বেরোন বা কোনো কাজ নিয়ে যদি আপনি কোথাও ভ্রমণ করছেন, সেই কাজগুলো আপনার কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণ যোগ ভালো আছে। এবং তার সাথে সাথে টার্গেট ওরিয়েন্ট জব যারা করেন, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা মুভি অ্যাঙ্কারিং, সোশ্যাল মিডিয়া, বিনোদন বিভিন্ন জায়গায় সাইডে কাজ করেন, ইলেকট্রনিক্স, অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস বা বলা যেতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেস, এই ধরনের যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা মোটার উপর বলা যেতে পারে উন্নতি আছে। কেননা গুরু সৌরী যোগ, তার একটি প্রভাব আপনাদের থার্ড হাউসে থাকছে। এবং এটি কিন্তু আপনাদের বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে উন্নতি বা কাজগুলো কমপ্লিট হওয়া বা টার্গেট পূরণ হওয়া বা সেল বৃদ্ধি হওয়া বা মার্কেটিং সেক্টর যথেষ্ট ভালো থাকতে দেখতে পাওয়া যাবে। কোনো রকম যে সমস্যা থাকবে সেটা নয়। তবে 15 তারিখের পরে যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেটি আপনাদের দশমভাবে বা কর্মভাবে, যেহেতু বুধাদিত্য যোগ হচ্ছে তাই কর্ম পরিবেশ, 9th-এ রবি কর্মকারক, রবি পিতাকারক। তাই এই সময় আপনার কর্মজীবনে এক কথায় বলা যেতে পারে গুরু সৌরী যোগের যে প্রভাব সেটি কিন্তু আপনার কর্মজীবনে কিছু হলেও ভালো বার্তা নিয়ে আসছে। হতে পারে হঠাৎ মায়নাপত্র বৃদ্ধি হতে পারে, হঠাৎ প্রমোশন আসতে পারে, কর্মপরিবেশে কোনো একটি কাজের জন্য আপনি প্রশংসা পেতে পারেন বা একটি চাকরি করতে করতে বেটার চাকরির যোগ। এটা কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই ধরনের কিন্তু একটি বার্তা বা এই ধরনের কিছু যোগ তৈরি হতে পারে। তবে কর্মপরিবেশে ভাগ্য উন্নতি বা কর্মপরিবেশে মনোমালিন্য বা সমস্যা দূর হতে দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে যখন রবি নিজে কর্মভাবে এসে অবস্থান করবে, বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে, সেই সময় কর্মপরিবেশ কিন্তু
বিশেষ আরও উন্নতি বা আরও বেটার দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু সময়টি উত্তম বা ভালো কাটবে। তুলার ক্ষেত্রে এ মাসে এডুকেশান বা পড়াশোনার জায়গাটা কেমন থাকছে? প্রাইমারি বা হায়ার এডুকেশানের ক্ষেত্রে গুরু সৌরী যোগ মাসের 15 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ, দুটি এডুকেশনের জন্য কিন্তু উত্তম যোগ মানা হয়। কেন গুরু অর্থাৎ বৃহস্পতি এই বিদ্যার কারক গ্রহ, এবং রবি এবং গুরু এটি গুরু সৌরী যোগ, অর্থাৎ বিদ্যার মধ্যে একটি আলো বা দীপ্তি তৈরি করে রবি। এবং রবি যেহেতু একাদশ ভাবের অধিপতি, সফলতার মালিক, সেগুলো সফলতার সাথে যেহেতু গুরুর কানেকশান, আর বুধাদিত্য যোগ সেটিও এডুকেশনের জন্য যথেষ্ট ভালো। তাই প্রথম 15 গুরু সৌরী, পরের 15 বুধাদিত্য যোগ, এটা কিন্তু প্রাইমারি এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে তুলার জাতক বা জাতিকাদের উন্নতি দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে বলা যেতে পারে WBCS, UPSC বা যে কোনো স্কুল টিচার, অর্থাৎ হতে পারে আপনি কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, বা যে কোনো লাইন নিয়ে আপনি পড়াশোনা করছেন, এই সময় কিন্তু চাকরির পড়াশোনা বা এডুকেশনের জায়গায় কিন্তু এগিয়ে রাখবে তুলাকে। তুলা যথেষ্ট ভালো থাকবে। তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের 6th হাউসে শনিদেব বসে আছেন। 6th হাউসে লর্ড রূপ বলা যেতে পারে গুরু, 6th হাউসের অধিপতি গুরু বৃহস্পতি, সে 9th অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান এবং রবির সাথে সংযোগ, সেটি কিন্তু ষষ্ঠ ভাব থেকে যেহেতু আমরা পরাক্রম বা চাকরির ইন্টারভিউ বা খেলাধুলাকে দেখি, এই সময় কিন্তু বলা যেতে পারে চাকরির ইন্টারভিউতে 1 থেকে 15 তারিখ সময়টা সবথেকে ভালো সময়। চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা নতুন চাকরির যোগ বা কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ জায়গায় খেলাধুলার ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ সবথেকে সঠিক বা সবথেকে ভালো সময়। এই সময় খেলাধুলা বা যে কোনো খেলাধুলা করে যারা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট টার্গেট বা ভালো সময়। যে কোনো কম্পিটিশানে কিন্তু আপনার পারফরমেন্স ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে তুলার শুক্র অষ্টমে সক্ষেত্রস্থ এবং ষষ্ঠপতির নবমে অবস্থান, অর্থাৎ যারা ক্রিয়েটিভিটি লাইন, বিনোদন, শুক্র যেহেতু ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার, বিনোদন, অর্থাৎ ক্রিয়েটিভিটি লাইনে যারা আছেন, যারা গান বাজনা, তার সাথে সাথে যারা বিভিন্ন রকম চিত্রকলা বা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি লাইন নিয়ে আছেন, অভিনয় জগৎ, তাদের জন্যে কিন্তু যে কোনো কম্পিটিশানে যদি এই সময় যান, অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে উন্নতির সময়। বিশেষ করে 1 থেকে 15 সময়টা সবথেকে ভালো। এবং অভিনয় জগৎ বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো গ্ল্যামার জগৎ, এই সমস্ত জায়গায় কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু সময়টা টার্গেট এবং ভালো সময় থাকছে। তুলা রাশির ব্যক্তিদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকছে? প্রেম ভালোবাসার জায়গা, শুক্র অষ্টমের সক্ষেত্রস্থ হচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা বর্তমান তুলার খুব একটা ভালো যাচ্ছে না। কেননা মঙ্গলের একাদশে অবস্থান এবং মঙ্গলের মতো একটি গরম, একটি টেম্পারেট গ্রহ, তার দৃষ্টি আপনাদের পঞ্চম, যেখান থেকে আমরা প্রেম ভালোবাসা থেকে, সেখানে দৃষ্টি আছে। এবং রাহু যেহেতু অনিশ্চয়তার কারক, রাহুর সাথে যেহেতু অঙ্গারক যোগ তৈরি করেছে, তাই প্রেম ভালোবাসার জায়গাটা বর্তমান সময় তুলার খুব একটা ভালো যাচ্ছে না। তবে তুলার প্রেম ভালোবাসার ক্ষেত্রে যতটা আপনি পারবেন ধীরে চলো গতি অবলম্বন করবেন। কোনো রকম প্রেম ভালোবাসার মধ্যে বাড়তি তর্ক বিতর্ক, ঝামেলা, অশান্তিতে জড়াবেন না। যতটা পারবেন সব সম্পর্কটাকে ঠান্ডা মাথায় মেটানোর চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যে প্রেম বা ভালোবাসার জায়গায় নতুন করে কোনো রকম যে সমস্যা তৈরি হোক সেটা থেকে বিরত থাকবেন। এবং শুক্র যেহেতু অষ্টমের সক্ষেত্রস্থ আছে, তাই আপনি কিন্তু আপনার প্রেমে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো রিয়েলাইজ করতে পারবেন, এবং তাই আপনি অনেকটা কন্ট্রোল করতে পারবেন সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। তবে নতুন প্রেম প্রাপ্তি বা প্রেমের প্রপোজ, এই সময় যোগটা মোটামুটি ঠিক আছে তুলার, খুব একটা যে ভালো আছে বলবো না, তবে মোটের ওপর আপনি করতে পারেন, চেষ্টা করতে পারেন। সেটা আপনার জন্যে, যেহেতু শুক্র সাপোর্ট দিচ্ছে, তাই অবশ্যই আপনি সাহস করে কোনো রকম প্রপোজ গ্রহ করবার ক্ষেত্রে এই সময়টা কিন্তু
বলা যেতে পারে যে ঠিকঠাক আছে, তবে ওভার কনফিডেন্স হলে কিন্তু সমস্যা আছে। ওভার কনফিডেন্স একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু মঙ্গল এবং রাহুর যোগটা এটা অনেক সময় ওভার কনফিডেন্স করে, সেদিকটা একটু সাবধান থাকবেন। তবে তুলার ক্ষেত্রে এ মাসে বিবাহ যোগ বা বিবাহিত জীবন কেমন থাকছে? তুলার ক্ষেত্রে বিবাহিত জীবনে বা বিবাহের ক্ষেত্রে নতুন করে কোনো সমস্যার যোগ নেই, তবে এই মাসটা বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে একটুখানি মতপার্থক্য থাকতে পারে। একটুখানি দেখা যেতে পারে যে একে অপরের মধ্যে একটুখানি একটা ইগো প্রবলেম চলতে পারে। কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে একটু বলা যেতে পারে যে কোনো তর্ক ঝামেলা বা যে কোনো বিষয় নিয়ে বেশি তর্কি বা যে কোনো দিক থেকে বা বিবাহিত জীবনে একটু সাবধান থাকতে হবে, কেন একে অপরের মধ্যে একটা ইগো প্রবলেম তৈরি হতে পারে। তাই বিবাহিত জীবনে একটু ধীরে চলগতি অবলম্বন করতে হবে তুলার। তবে তুলার ক্ষেত্রে একটা জিনিস বলবো, শুক্র অষ্টমে সগস্ত আছে এবং বলা যেতে পারে যে সপ্তমপতি একাদশে আছে। তাই আপনার ওয়াইফ বা আপনার জীবনসঙ্গিনী, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মজীবনে উন্নতি আসতে পারে, তার কেরিয়ারের ক্ষেত্রে কিছু উন্নতি কিছু ডেভেলপ দেখতে পারবেন, বা তিনি তার কর্মজীবনে কিছু উন্নতি বা তার পার্সোনাল জীবনে কিছু ভালো হতে দেখা যাবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিছু মনের ইচ্ছা বা আশা থাকলে সেটি এই সময় পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তার শারীরিক সুস্থতা দেখতে পাওয়া যাবে। তিনি যদি শারীরিক অসুস্থতায় ভোগেন তাহলে তার শারীরিক সুস্থতা তার এই মাসে ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে বিবাহ যোগ তুলার জন্য আছে। বিবাহ যোগ, বিবাহের কথাবার্তা বা পাত্রপাত্রীর সন্ধান করা, বিবাহের যোগ বা সেকেন্ড ম্যারেজ, ফার্স্ট ম্যারেজ, বিবাহ যোগ ওভারঅল তুলার ক্ষেত্রে আছে। এই মাসে আপনি চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। মাসে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দুই পক্ষই বিবাহ যোগ বা বিবাহের জন্য এই মাসটা টোটালটাই সময়টা আপনার ভালো যাচ্ছে। তবে বিজনেসের ক্ষেত্রে সময়টি কেমন? বিজনেসের ক্ষেত্রে বিজনেসের টার্গেট পূরণ হতে দেখতে পাওয়া যাবে, এবং বিজনেসের যে মানি প্রবলেম, শুক্র অষ্টমভাবে যাওয়ার জন্য বিজনেসের যে মানি প্রবলেম কিছুটা তুলার কমবে। কিছুটা হলেও বিজনেসে অর্থনৈতিক একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে, মার্কেটিং ভালো দেখতে পাওয়া যাবে এবং টার্গেট পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিজনেসের সমস্যাগুলো রিকভারি হতে দেখতে পাওয়া যাবে। আপনার বিজনেসটাকে এই মাসে আপনি যথেষ্ট স্টেবিল বা ঠিকঠাক রাখতে পারবেন। যে বিরাট উন্নতি হবে সেটা নয়, তবে মোটামুটি ব্যালেন্সে থাকবে। কোনো রকম নতুন করে কোনো বিবাহিত জীবনে খারাপ ঘটনা বা ব্যবসার ক্ষেত্রে খারাপ কোনো ঘটনা ঘটবে না। এই মাসটা ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ব্যালেন্স থাকছে। লটারি ফাটকা যোগ তুলার ক্ষেত্রে অবশ্যই আছে। যারা লটারি বা শেয়ার মার্কেট বা ফাটকায় টাকা লাগেন তাদের হঠাৎ একটি প্রাপ্তিযোগ, হঠাৎ একটি বড় সড়ক একটি প্রাপ্তিযোগ দেখা যেতে পারে। এবং এই ধরনের গ্রহযোগ যাদের জন্মছকে রাহুর প্লেসমেন্ট ভালো আছে তাদের কিন্তু হঠাৎ ডেভেলপ বা হঠাৎ উন্নতি করিয়ে দেয়। ওভারঅলভাবে তুলার ক্ষেত্রে বলার চেষ্টা করলাম এই মাসটি কেমন থাকবে। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।